ये तो मनमोहन सिंह, सोनिया जी, राहुल जी वगैरह, मेरा हम लोगों को तो बात सुनता ही नहीं। षड्यंत्र करना है, झूठ मूठ का आरोप लगाना है, সমস্ত মিডিয়াগুলোকে কন্ট্রোল করলো, খবরের কাগজগুলোকে কন্ট্রোল করলো, তারা শেয়ার হোল্ডার হতে শুরু করলো। কমনওয়েলথ গেমস, 2G স্পেকট্রাম, 4G স্পেকট্রাম, কয়লা, সব দল, সিপিএম থেকে আরম্ভ করে বিজেপি, সমস্ত দল আকাশ পাতাল সমস্ত কংগ্রেস চুরি করে নিয়েছে। এখন সুরেশ কামাতে কিছু মারা গেলেন, ক্লিন চিট। কয়লা ঘোটালা, ক্লিন চিট। 2G, 3G, 4G স্পেকট্রাম, ক্লিন চিট। কিছু বের করতে পারলো না, একজন কংগ্রেসদের যাদের বিরুদ্ধে আরোপ ছিল করতে পারলো না। কিন্তু ততক্ষণে এই ষড়যন্ত্রে, কারণ গরিব কংগ্রেস, গরিব মেহনতি মানুষ, শ্রমিক অংশের মানুষ, তাদের কল্যাণার্থে স্কিমগুলো, আর মোদী সরকার এই কর্পোরেটদের স্বার্থে এই স্কিম আনতে শুরু করলো। পার্থক্যটা এই জায়গায় করে যে তার আরেকটি আইন প্রণয়ন করলেন পার্লামেন্টে, যার বিরোধিতা প্রত্যেকটি কংগ্রেস কর্মী নেতাকে আমাদের রাস্তায় নামতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষকে তাদেরকে বোঝাতে হবে, এবং যত বেশি মানুষের কাছে যাবে এবং পাল্টা প্রচারে এরা নামছে। আমাদের কর্মসূচি দেখে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই যে 125 দিনের কাজ, 100 দিনের কাজের গ্যারান্টি ছিল। সারা ভারতবর্ষ জুড়ে আপনি দেখবেন 50 দিনের অন এভারেজ, সারা ভারতবর্ষ জুড়ে 50 দিনের কাজ তারা দিতে পারবে মোদী সরকার। আর এখন অধিকার নেই তার কোনো ক্লেম করার, কাজ দাবি করার তার কোনো ক্ষমতা নেই। আগে আমি কাজ পাচ্ছি না, আমি ভিডিওর কাছে অ্যাপ্লিকেশন লিখে আমি কাজ পেতাম। যদি 15 দিনের মধ্যে কাজ না দিত আমাকে ভাতা দিতে হতো। এই যে রাইট, সেই রাইট গুলো কেড়ে নিয়েছে। 125 এত বড় একটা কালো কানুন এরা এনেছেন। 125 দিনের কথা বলা হয়েছে, ধোঁকা। কারণ একটা বিশাল বড় বার্ডেন রাজ্য সরকারগুলোর উপর চাপিয়ে দিচ্ছে। তো রাজ্য সরকার স্বাভাবিকভাবে ওই যে তার যে মানসিকতা যে আমি আইনটাকে বাতিল করব, এইটাকে এই নতুন আইন এনে তার ওই যে ইচ্ছাটাই, কারণ এই সরকার গরিব বিরোধী সরকার। একটা জিনিস আপনি বলে রাখি, আপনাদেরকে উপলব্ধি বুঝতে হবে। ইউপিএ জমানায় খাদ্য সুরক্ষা আইন, কাজের আইন, শিক্ষার আইন, স্বাস্থ্যের অধিকার, এই বিলগুলো যখন ঐতিহাসিক জনকল্যাণমুখী এই বিলগুলো, এই আইনগুলো আনছিল, এই যে আজকে যারা ভারতবর্ষের শাসন ব্যবস্থা করছে, একজনকে সামনে রেখেছে ঠিকই, কিন্তু দেশের কন্ট্রোলিং ভারটা কার হাতে? আদানি আম্বানিদের হাতে। নরেন্দ্র মোদী ইজ এ পাপেট ইন দ্য হ্যান্ডস অফ একটা কাঠপুতুল আদানি এবং আম্বানির হাতে। যখন কংগ্রেস, মনমোহন সিং সরকার যখন এই গরিবের, শ্রমিক, মেহনতি মানুষের কথা মাথায় রেখে একের পর এক আইন আনছিলেন, পাশ করাচ্ছিলেন, মানুষের কাছে অধিকার, মানুষের কাজের দাও, মানুষকে খাদ্য দাও, মানুষকে শিক্ষা দাও, মানুষকে স্বাস্থ্য দাও, এই আইনগুলো যখন আনছিলেন, তখন এই যে কর্পোরেট সেক্টরের দালালরা, মালিকরা